আসসালামু আলাইকুম বন্ধুরা। গরম, যেই পরিমাণে গরম, আমি তো এমনিতেই কালো মানুষ। তার উপর যদি আমি এই রোদ্রে যাই, সহ্য করতে পারি না। এবং শরীরটা বা মুখটা পুরো কালো মনে হচ্ছে, কাল্লো মামা হয়ে যাই, পুরো কাল্লো মামা। গরমে এত গরম এবং রোদের যেই তাপ, কি বলতাম। যারা এই আমরা তো আমি তো গাড়ি চালাই, ড্রাইভিং করি, তো সব সময় এসি। ব্র্যান্ড নিউ কার, সেই হাইল্যান্ডার গাড়ি, ভিআইপি গাড়ি, বাংলাদেশের কোটি টাকা। তো যেটা বলতেছিলাম, এই পরিমাণে গরম। আইছিলাম শারজাতে, কাস্টমার ড্রপ করলাম, এখানে আবার 12:30টায় জুমার জামাত হয়। তো বললাম যে যেহেতু আমার 12টা বাজে, আধা ঘন্টা আছে, নামাজটা পড়েই যাই। কারণ যাই করি আর না করি, নামাজটা আগে। নামাজের ব্যাপারে কোনো ডিসকাউন্ট হবে না, নো কম্প্রোমাইজ। তো ইনশাল্লাহ জুমার নামাজ শেষ করলাম। তো গিয়ে নামাজ, এই কাবলাল জুমার নামাজটা, সুন্নত নামাজটা পড়লাম। এত গরমের গরম, বাইরে ছিলাম, মসজিদের ভিতরে স্পেস ছিল না, তো বাহিরে দাঁড়াইছিলাম। সম্ভবত 10 মিনিট নামাজ পড়ছি। এত গরমের গরম আমি আর সহ্যই করতে পারিনি। পরে আবার গাড়ির ভিতরে চলে গেছি, গাড়ি স্টার্ট দিয়ে গাড়ির ভিতরে আমি চলে গেছি। এসি, ফুল এসি দিয়ে রেস্ট করলাম, তথা ঠান্ডা হলাম। বাইরে ভাই, যারা গল্ফ কান্ট্রি গুলোতে এই কনস্ট্রাকশন সাইটে কাজ করে, কি যে কষ্ট। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে ড্রাইভিং করি, এই কনস্ট্রাকশন লেবার বা যে সমস্ত সাইটে কোনো কাজের বিষয়তে আসি নাই, বা আলহামদুলিল্লাহ নসিব ভালো, তো প্রফেশনাল জবে আছি। তো প্রফেশনাল জবে আছি, টাকা খাল্লি বাল্লি। ফার্স্ট লাইফ, লাইফ ইজ ফার্স্ট আফটার মানি। তো যারা এই কনস্ট্রাকশন সাইট গুলোতে কাজ করে, কিভাবে কাজ করে তারা, কেমনে সম্ভব এই গরমের ভিতরে? গরম, এই রাস্তায় এই যে ফুলের গাছ লাগায়, এই যে ঘাস লাগায়, এরপরে এই যে সাইডের কাজগুলো করে, কেমনে সম্ভব? তারা মানে তাদের যে কি পরিমাণে কষ্ট হয় রে ভাই। এই শুধু 10 মিনিট বাইরে নামাজ পড়তে গিয়েই আমার এই অবস্থা। তারা কিভাবে এইভাবে এই কাজ করতেছে? টেম্পারেচার 44-47 ডিগ্রি, এখন 47। আমার ভিতরে এসি আছে, তবে এটা 50 ডিগ্রি বরাবর চলে গেছে সম্ভবত টেম্পারেচার। এই এবং এই তাপমাত্রাটার আরো কারণ হলো হিউমিডিটি, প্রচুর হিউমিডিটি। এই যে খা খা বালি, ঠাড়া পড়া বালি, এটা বরিশালীয় ভাষা ঠাড়া পড়া বালি, তো একদম জীবন তামা তামা করে দেয় ভাই বেড়াদার। যারা আরব কান্ট্রি গুলোতে এই কনস্ট্রাকশন সাইটে আসবেন রে ভাই, একটু চিন্তা ভাবনা করে, ঠিক আছে ভাই বা বোনেরা, যেই আসেন কনস্ট্রাকশন সাইটে আসলে, হ্যাঁ, একদম কিন্তু অবস্থা খুবই খারাপ, অনেক কষ্ট, অনেক কষ্ট। তো কনস্ট্রাকশন সাইটে আসলে যারা কাজ করে, তাদের লাইফটা আসলে এটা বলার মতো না। তো যারা দেশে থাকে, ফ্যামিলিকে সাপোর্ট করে, ফ্যামিলির এই বিষয়টা কিন্তু বোঝা উচিত, যে যাদের পরিবার কনস্ট্রাকশন সাইটে কাজ করে আরব কান্ট্রি গুলোতে, যেই গরমের ভিতরে, তো এই বিষয়টা আপনাদের নলেজে রাখা উচিত। আনবিলিভেবল। তো যারা আসবেন বা আসতে চাচ্ছেন, সাবধান, সতর্কতার সাথে আসবেন। গরমের সময় অনেক কষ্ট, শীতের সিজনে মাশাল্লাহ মিয়া মিয়া, হাবিবি মিয়া মিয়া শীতের সময়, কিন্তু এই গরমে 3 মাস, 3 মাস 4 মাস অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, যারা আসবেন কাজের বিষয়তে, এই বিষয়টার প্রতি অনেক নজর রাখবেন। স্পেশালি যাদের মাঠে কাজ করে অভ্যাস নাই দেশে, তাদের জন্য কিন্তু 50 নম্বর মহাবিপদ সংকেত, ঠিক আছে।
এবং এই যে যারা ফুড ডেলিভারি দেয় তাদেরও প্রচুর কষ্ট, কারণ তাদের তো কোনো এসি নাই। এই পুরো শরীরে এই মনে করেন যে এক পাই আফ্রিকান, এমনিতেই তো কালা, একবার কুচকুচা কাল্লু মামা হয়ে গেছে গরমে। ওরে, ও ভাই রে ভাই, ও ফ্রেন্ড, একটা ডায়লগ আছে না? ও তো সেই অবস্থা হয়ে যাবে। রাস্তাঘাট পুরো খালি, ট্রাফিক নাই, ক্রাউডেড নাই, জনবহুল শূন্য। এই গরমের কারণে আর কি, অনলি ফর গরম। এটাই বাস্তব। তো বন্ধুরা, তো যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। সবাইকে إذا জুম্মা المرء মোবারক। لا يرعاك إلا تكلفا فدعه ولا تكثر عليه تأسفا توكلت في